আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা দ্বৈততার নীতি বা দ্বৈততা তত্ত্ব বা ডুয়ালিটি থিওরেম নিয়ে আলোচনা করব, যেটি ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন এবং এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। এ বুলিয়ান রিলেশন ক্যান বি রিটেন টু অ্যানাদার বুলিয়ান রিলেশন বাই চেঞ্জিং ইচ অর অপারেশন টু অ্যান্ড অপারেশন অ্যান্ড ভাইস ভার্সা। মানে কি, একটা বুলিয়ান সম্পর্ককে, এই যে একটা বুলিয়ান সম্পর্ককে তুমি অন্যভাবে লিখতে পারো চাইলে, এবং দুইটা সম্পর্ক কিন্তু একই, সমান। কিভাবে? এন্ড কে অর বানাই দিবা, অর কে এন্ড বানাই দিবা, তাহলেই হবে। এন্ড অপারেশন হয়ে যাবে অর অপারেশন, অর গুলার এন্ড বানাই দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো, ডুয়ালিটি থিওরেমের আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা এটা জানি যে এ এন্ড বি অর সি ইকুয়াল টু হচ্ছে এ এন্ড বি অর এ এন্ড সি। তো অনেকে এটাকে গুণ মনে করতে পারো, এগুলো আসলে এন্ড অপারেশন, এগুলো আসলে অর অপারেশন। এখন ডুয়ালিটি থিওরেম কি বলে দেখো, যেটা আছে এন্ড অপারেশন সেটাকে দেখো অর বানাই দিছে, এন্ড এখানে অর আছে, অর কে এন্ড বানাই দিছে। এখানে আছে কি, এন্ড আছে অর বানাই দিছে, এখানে আছে অর এন্ড বানাই দিছে, এন্ড কে অর বানাই দিছে। তাতে এটা থেকে আরেকটা নতুন সম্পর্ক তৈরি হলো। এই সম্পর্কটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাও সঠিক। এটাই ডুয়ালিটি থিওরেম। তো খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে ডুয়ালিটি থিওরেম মতে তোমার একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানাতে পারবা, একটা রিলেশন থেকে আরেকটা রিলেশন বানাতে পারবা, এবং দুইটা রিলেশনই হচ্ছে মূলত কারেক্ট। সো এটা হচ্ছে এন্ড অপারেশনের জায়গায় অর অপারেশন, আর অরের জায়গায় হচ্ছে এন্ড অপারেশন করলেই কিন্তু হয়ে যায়। সো আমরা যদি একটু সংক্ষেপে দেখি যে অর উইথ এন্ড, অরের জায়গায় এন্ড বানাবা, আর এন্ড এর জায়গায় হচ্ছে অর বানাবা। 1 এর যেখানে থাকবে সেখানে দিবা 0, আর 0 যেখানে থাকবে সেখানে দিবা 1। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ডুয়ালিটি থিওরেম। আমি যদি একটা এক্সাম্পল দেখাই তোমাকে, 1 প্লাস 0 মানে আমরা জানি হচ্ছে 1। আসলে এটাকে পড়তে হয় এভাবে, 1 অর 0 ইকুয়াল টু 1। এটাকে যদি তুমি যদি ডুয়ালিটি থিওরেম ইউজ করো, তাহলে 1 এর জায়গায় তুমি বসাই দিবা হচ্ছে 0, আর 0 এর জায়গায় বসাই দিবা 1, 1 এর জায়গায় বসাই দিবা তুমি হচ্ছে 0, আর অর এর জায়গায় দিবা এন্ড। সো এই যে নতুন যে একটা সম্পর্ক হইলো, এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে? এটাও কারেক্ট। আরেকটা এক্সাম্পল আমি এখানে নিছি। এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমাকে দিয়ে বলল যে এইটার হচ্ছে ডুয়ালিটি থিওরেম, এটার উপর এপ্লাই করো। হ্যাঁ, দ্বৈততার নীতি এপ্লাই করো। কিভাবে? এটা ডুয়াল ফর্ম কি? এটা দ্বৈত ফর্মটা কি? সেটা দেখো, এ এন্ড, এখানে এন্ড আছে, তাই না? এন্ড এর জায়গায় দেখো অর হয়ে গেছে। এখানে অর আছে, এন্ড হয়ে গেছে। এখানে এন্ড আছে, অর হয়ে গেছে। এখানে অর আছে, এন্ড হয়ে গেছে। এখানে এন্ড আছে, অর হয়ে গেছে। এখানে এন্ড আছে, অর। এখানে অর, এন্ড। এখানে এন্ড আছে, অর হয়ে গেছে। মানে এইভাবে ব্র্যাকেটগুলো অবশ্যই কেয়ারফুলি দিবে। সো এইভাবে করে হচ্ছে তোমার পরীক্ষায় একটা আলাদা করে একটা এক্সাম্পল দিয়েও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, সংক্ষিপ্ত আলোচনা। আশা করি অবশ্যই তুমি পরীক্ষায় এটা আসলে পারবে। আসসালামু আলাইকুম।